আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি গ্রাম বাংলার খুব সুস্বাদু একটি রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে শুটকি দিয়ে পুঁইফল রান্না। আর এই পুঁইফল এখন শুধু গ্রাম বাংলায় নয়, শহরের মানুষও খুব পছন্দ করে। পুঁই শাক যেমন দারুণ মজার, তেমনি পুঁইফলও কিন্তু কোনো অংশে কম নয়। এই সিজনেই পুঁইফলটা পাওয়া যায়, তো আপনারা এটা বাজারে পেয়ে যাবেন। আর যাদের গাছ আছে তাদের তো কোনো কথাই নেই। তো আমি এখানে 250 গ্রাম পুঁইফল নিয়ে নিয়েছি। এই পুঁইফলগুলো এখন ছোট ছোট করে টুকরা করে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই পুঁইফলের সাথে যদি কিছুটা পুঁই শাক দেওয়া যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার হাতের কাছে পুঁই পাতা ছিল না, তো শুধু পুঁইয়ের ফলটাই নিয়ে নিয়েছি। আর এই পুঁইয়ের ফল শুটকি দিয়ে খেতে অসম্ভব মজার। তো এই জন্য আমি নিয়েছি শুটকি। আপনারা যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারবেন, তো আমি চেলা শুটকি নিয়েছি। প্রথমে শুটকিগুলো হালকা একটু ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো শুটকিটা ভেজে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন এই রেসিপিটা করার জন্য একটা মশলা রেডি করে নেব। প্রথমে নিয়েছি 3টা কাঁচামরিচ, 2 কোয়া রসুন আর মাঝারি সাইজের 2টা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু কুচি করে নিয়েছি। এখন এই মশলাটাকে থেতো করে নিব। এটা একেবারে মিহি করব না, শিলপাটায় অথবা হামানদিস্তায় করে নিতে পারেন। আচ্ছা, এই মশলাটা কিন্তু একেবারে মিহি করা যাবে না, এরকম আধো ভাঙ্গা টাইপের রাখতে হবে। এখন রান্না করার জন্য একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম। এতে প্রায় 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে, হাফ চা চামচ আদা রসুন বাটা আর ওই যে পেঁয়াজ মরিচের আর রসুনটা যে পেস্ট করে রেখেছিলাম আধো ভাঙ্গা টাইপের, সেই মশলাটা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে একটু ভেজে নেব। 30 সেকেন্ডের মতো ভাজার পর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু ভাজা ধনিয়ার গুঁড়া আর দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। এখন আবারও সবগুলো মশলা একসাথে একটু ভেজে নেব আরও 15 সেকেন্ডের মতো। এই তো আমার মশলাটা ভাজা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা প্রায় 1 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা শুটকিগুলো। এখন শুটকিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 30 সেকেন্ড পর দিয়ে দিব পুঁইফলগুলো। এই পুঁইফলটা দিয়ে আবার মশলা এবং শুটকির সাথে একটু কষিয়ে নিতে হবে। এই পুঁইফলটা যত বেশি ঝালঝাল হবে খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য আমি আরও হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আবার পুঁইফলের সাথে মিশিয়ে নেব। আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা কম বেশি দিয়ে নিতে পারেন। তো পুঁইফলটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। প্রায় 2 থেকে 2.5 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিব 2টা কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচটা দিয়েছি, আপনারা চাইলে মাঝখান থেকে কেটে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঝালটা আরও বেড়ে যাবে। তো ঝালটা কিন্তু একটু বুঝে দিতে হবে যে যেই পরিমাণে ঝাল খেতে পারেন। আর এই দিকে কিন্তু আমার পুঁইফলটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং উপর থেকে তেলটা উঠে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিলাম। দেখেন কত মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল এত সহজে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।